হ্যালো ফ্রেন্ডস, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এবার তোমরা ভাবছো আমি কোথায় চলে এসেছি। আমি চলে এসেছিলাম আমাদেরই ক্লাবের ফুটবল ম্যাচ ছিল। ফুটবল টুর্নামেন্টটা প্রতি বছরই অ্যারেঞ্জ করা হয়ে থাকে। তো প্রতি বছরই আমার দাদুর নামের যে কাপটা হয় সেটা বাবা দেয়। তো এই বছরও সেই মতনই আমরা চলে গেছিলাম এবং ওখানে ক্লাবে গিয়ে আমরা কাপটা দিয়ে এসেছিলাম। তো আজ সেটার ফাইনাল ডে ছিল। এই কন্টিনিউ 1 উইক ধরে পার্টিসিপেশন ছিল, কম্পিটিশান হয়েছিল। এই যে গোল্ড কাপটা দেখতে পাচ্ছ সেটা দাদুর নামে দেওয়া হয়েছে। এবার যে আরও যে ক্লাবসরা সব পার্টিসিপেট করেছিল তারা এই 7 ডেজ ধরে কন্টিনিউ কম্পিটিশান হয়েছে। তো ফাইনালে 2টো ক্লাব উঠেছে, সেটা আমাদের লোকালেরই ক্লাবস, একটা হালিশহর আর একটা হচ্ছে কাঁচরাপাড়া। তো আজকে সেই ফাইনাল ডে, যেদিনকে ম্যাচটা ডিক্লেয়ার হয়ে যাবে যে কে উইনার। আর এই দেখো এর যে সব প্লেয়ার্সরা চলে এসেছিল। আর এখানে প্লেয়ার্সরা অবশ্যই যে টিম তৈরি করা হয়েছিল, বাইরের থেকে প্রচুর প্লেয়ার্স এসেছিল, নাইজেরিয়া এসব জায়গা থেকে লোকজন এসছে। দেখতেই পাচ্ছ এই যে প্লেয়ার্সরা নামছে ফিল্ডে, সবাই নিজের মতন প্রে করে নিয়ে ফিল্ডে নামছে। আর আজকেই ফাইনাল ডে, তো সেরকমই চলে গেছিলাম আমি ওখানে একটু দেখতে। তো আমি পুরো ম্যাচটা দেখতে পারিনি, কারণ আমারও কিছু কাজ ছিল। তো যতটুকু ওপেনিং ছিল সেটুকু দেখে চলে এসেছি, তাই তোমাদের সাথে শেয়ার করছি ততটুকু। আর কিছুটা ভিডিওস আমি আমার দাদাকে বলেছিলাম করার জন্যে, তো সেই দাদা কিছুটা করে আমাকে শেয়ার করেছিল, তো সেটাও এর সাথেই আমি অ্যাটাচ করে দিয়েছি। আর এখানে চলে এসেছিলো আমাদের চেয়ারম্যান স্যার, তো ওনাকে ওয়েলকাম করে নেওয়া হলো। আর প্রচুর প্রেস মিডিয়া তো ছিলই, সাথে পুলিশ অফিসার্সরা। তো সবাই স্টেজে চলে গেছিলেন। তো আমার বাবাও রয়েছে স্টেজে এবং আমার কাকাও রয়েছে স্টেজে। তো তারা ওখানে ওয়েলকাম করে নিচ্ছিল। তো এই প্রোগ্রামটা প্রতি বছর হয়, আমি কোনো বছরই ছাড়ি না, বাস এই বছরটা মনে হলো যে তোমাদের সাথে শেয়ার করি। দাদুর স্মৃতি উদ্দেশ্যেই এই আমরা ইয়েটা দিই, কাপটা। তো এই বছর যে পেয়েছিল সে কল্যাণীর ছেলে ছিল, বাট খেলেছিল হালিশহরের হয়ে। তো সেটা লাস্টে তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর এখানে দেখো ম্যাচের জন্যে যে ফার্স্ট ওপেনিং যেটা থাকে, আমাদের ন্যাশনাল অ্যান্থাম দিয়েও শুরু হয়, তো সেটা পুরোটাই এখানে অ্যারেঞ্জ করে নেওয়া হচ্ছিল। আর সবাই খুব এক্সাইটেড খেলা দেখার জন্যে। আর প্রচুর লোক এসেছিলো, নট অনলি এলাকার লোক, বাইরের লোকও প্রচুর ছিল। তো এই ক্লাবটার যে নামটা স্থাপিত হয়েছে এবং ক্লাবটা যে তৈরি হয়েছিল, সেটার পেছনে আমার দাদুর অনুদান অনেকটাই বেশি, বিকজ আমার দাদুই এই ক্লাবটাকে ফার্স্ট স্টার্ট করে। দাদুর নাম আমার হচ্ছে লেট বিমল কৃষ্ণ দাস। তো ওনার স্মৃতি উদ্দেশ্যেই আমরা প্রতি বছর যে টুর্নামেন্টটা হয় সেই টুর্নামেন্টটাতে আমরা পার্টিসিপেট করার চেষ্টা করি। দেখেছো কত লোক হয়েছে, আমি স্টেজের ওপর থেকে এটা নিচ্ছিলাম, এত লোক, ভর্তি লোক। তো আরও ক্রাউড ছিল, তো আমি সেই ক্রাউডে থাকতে পারিনি, আমি চলে গেছিলাম। আর এটা হচ্ছে যখন উইনার ডিক্লেয়ার হয়ে গেছে, তখন বাজি দেখো কত বাজি ফোটাচ্ছে, কত আনন্দ হচ্ছে। এই ভিডিওসগুলো আমি দাদার থেকেই কালেক্ট করেছিলাম, করে তোমাদের সাথে শেয়ার করেছি। তো তোমরা দেখো একটু। রানার্স ট্রফি এবং 120,000 টাকার চেক হালিশহর পৌরসভা পেল। হালিশহরের ক্যাপ্টেন, আপনি ইন্ডিভিজুয়ালটা নিয়ে যান, ইন্ডিভিজুয়াল প্রাইজটা। রানার টিমকে সতীমা মিষ্টান্ন হয় ভান্ডার 1 হাঁড়ি মিষ্টি দিয়েছেন এবং ইন্ডিভিজুয়াল প্রাইজ তুলে দিচ্ছেন চন্দন মজুমদার। উইনার্স ট্রফি কাঁচাপাড়া পৌরসভা ক্যাপ্টেন, চেয়ারম্যান এবং ফুটবল কোচ 3 জনকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। কাঁচাপাড়া পৌরসভার ক্যাপ্টেন এবং চেয়ারম্যান 2 জনকে আমাদের মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। পুরস্কার তুলে দিচ্ছেন হালিশহরের চেয়ারম্যান শ্রী শুভঙ্কর ঘোষ মহাশয়। সুজিত মন্ডল, হালিশহর মিউনিসিপ্যালিটি সুজিত মন্ডল, আপনি ম্যান অফ দ্য টুর্নামেন্ট পাচ্ছেন। বিমল কৃষ্ণ দাস স্মৃতির উদ্দেশ্যে দিচ্ছেন সুবোধ দাস। ম্যান অফ দ্য ম্যাচ, আজকের খেলার ম্যান অফ দ্য ম্যাচ। তো এইভাবেই প্রতি বছরের মতন এই বছরও ফুটবল টুর্নামেন্ট শেষ হয়ে গেল। আর এটাতে যে ম্যান অফ দ্য সিরিজ হয়েছিল, দেখো বাবা সেই সুজিত মণ্ডলকে প্রাইজটা দিয়ে দিচ্ছে। তো আজকের এই ব্লগটা এইটুকুই থাকলো, পরের ব্লগে দেখা।